আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশে বিদেশে যে যেখানে যেভাবে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকে আমি কি রান্না করি সেটাই আপনারা একটু দেখেন কষ্ট করে। আর শুরুতেই বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই নতুন, তাদেরকে আমার অনেক অনেক রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর কমেন্টে জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছে, অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। আমি এখন একটু ব্যস্ত আছি, এই জন্য অনেকের ভিডিও দেখতে পারছি না। আমার ছেলেদের পরীক্ষা চলছে, এই জন্য সময়টা বের করতে পারছি না। ইনশাল্লাহ পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার আপনাদের ভিডিও আগে যেভাবে দেখতাম সেভাবে দেখব। এখনও দেখি, কিন্তু সবার ভিডিওটা দেখা হয়ে ওঠে না। তো এই জন্য আপনাদের কাছে আমি একটু ক্ষমা চাচ্ছি। আর আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আসলে আমার ভিতরে অনেক স্বপ্ন আছে এই চ্যানেলটা নিয়ে। আর একটা মেয়ে যদি লাইফে কিছু করতে পারে তাহলে সেটা আসলে একটা মেয়ের লাইফে অনেক একটা পাওয়া, অনেক বড় একটা পাওয়া। কারণ আমরা যারা গৃহিণী, যারা ঘরে কাজ করি, তাদের ভিতরে একটু কষ্ট থাকতেই পারে। দেখা যাচ্ছে যে নিজের ফ্যামিলিকে একটু হেল্প করার ইচ্ছা জাগে, কিন্তু অনেক সময় ইচ্ছা জাগলেও দেখা যাচ্ছে করা যায় না। তো এই জন্য আমরা যদি স্টাবলিশড হই, যারা গৃহিণীরা এইভাবে বাসায় বসে, তাহলে তো অবশ্যই ফ্যামিলিকে একটু হেল্প করা যায়। তো এই জন্য আমরা একে অপরের পাশে থাকব। আর সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। আর এখন আমার মনে হয় সব বাচ্চাদেরই পরীক্ষা চলছে, জানি আমি আমার যতটা ধারণা, কারণ এখন সব স্কুলে পরীক্ষা চলছে। তো এই পরীক্ষার মধ্যে, ব্যস্ত সময়ের মধ্যে আপনারা সময় বের করে আমার ভিডিওটি যে দেখছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই কথা বলতে বলতে আমার অলরেডি অনেক রান্না হয়ে গেছে। সেটা মাছ ভাজা হয়ে গেছে। আর এরপর আমি মাছগুলো উঠাইও নিয়েছি। এখন আমি এই যে আলুগুলা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেহেতু বড় মাছের সাথে রান্না করব। এই রুই মাছটা আসলে অনেক টেস্ট। সব জায়গার রুই আবার ভালো হয় না। একবার আমরা অন্য একটা জায়গা থেকে রুই কিনেছিলাম, সেই মাছটা আমরা খেতে পারিনি, কেমন যেন একটু গন্ধ লাগছিল। এরপর আমরা আর ওখান থেকে কিনি না, সবসময় মাছের বাজারে থেকে কিনি। এমনিতে ওটাও মাছের বাজারেই কিনেছিলাম, কিন্তু মাছটা ভালো হয়েছিল না। তো এই গল্প করার মাঝে মাঝে আলুগুলাও ভাজা আমার হয়ে গেল। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি ওই তেলের মধ্যেই। আজকের রান্নায় আমি একটু বেশি তেল মশলা ব্যবহার করছি। আসলে আমি তেল মশলাটা বেশি ইউজ করি না, কারণ এতে শরীরে অনেক ক্ষতি হয়। কিন্তু আজকের রান্নাটাই আমি একটু বেশি ব্যবহার করছি। তো কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটি। আর এই যে কথা বলতে বলতে এরই মধ্যে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এরপর আমি আলুগুলা দিয়ে দিচ্ছি, ভাজা আলু। এই মশলার সাথে সাথে আলুগুলাও আবার সুন্দর করে কষে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। দেখেন কতটা সুন্দর কালার আসছে। আপনাদের পছন্দ হয়েছে কিনা রান্নাটি আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন। আর বারবার বলছি, প্লিজ প্লিজ আপনারা আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। তো এই যে আলুগুলোও কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার আমি পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিলাম। তো পানিটা ফোটার পরে আমি ভাজা মাছগুলো সব দিয়ে দিয়েছি। 5 মিনিট মতো আমি জাল দিয়ে দিব, দেওয়ার পরে আমি নামিয়ে ফেলবো। আর একটু ঝোল কমায়ে আমি নামিয়ে ফেলবো। এই যে আমার রান্নাটি অলরেডি হয়ে গেছে। এরপর নামানোর আগে আমি একটু জিরা গুঁড়া দিয়েছিলাম, ভাজা জিরা গুঁড়া, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো দেখেন কালারটা কত সুন্দর আসছে, আমার কাছে তো ভালো লাগছে, রান্নাটিও আমার কাছে ভালো লেগেছিল। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।